প্রহরের কিন্তু ভীষণ মন খারাপ, সে মার উপর ভীষণ অভিমান করেছে। এতদিন পরে একটা ভিডিও যদি প্রেজেন্ট করি সেক্ষেত্রে মন খারাপ হবে না বলো তোমরা? যাক, মন খারাপ করিস না, চল দেখি আজকে আমরা কোথায় যাচ্ছি, কি কি করব সবাইকেই দেখাবো। সন্ধ্যা হতে না হতেই আমরা চারজন মিলে কিন্তু বেরিয়ে পড়েছি অনেকগুলো কাজ হাতে নিয়ে। দেখো দেখো প্রহরের মুখটার দিকে তাকিয়ে দেখো, কি খুশি না? কে বলবে একটু আগে তার মন খারাপ ছিল? আর দেখো, মন ভালো করতে আমরা কিন্তু আজকে চলে এসেছি আমাদের স্থানীয় বাঁশবাড়ি মন্দিরে। আজকে যেহেতু বাসন্তী পূজার নবমী ছিল, এজন্য আমরা কিন্তু বাসা থেকে বের হয়েই সোজা চলে এসেছি মায়ের মুখটা দর্শন করতে। মায়ের মুখটা দর্শন করেই মনের মধ্যে এমন প্রশান্তি হচ্ছিল, মনে হচ্ছিল বারবার চেয়ে শুধু মায়ের মুখটাই দেখি। মায়ের এই অপূর্ব মুখটা দেখার জন্য একটা বছর ধরে আমাদেরকে অপেক্ষা করতে হয়। আর মায়ের যাওয়ার সময় মনটা এত বেশি খারাপ হয়ে যায়। যদিও আজকে নবমী ছিল, প্রহরপ্রতিকে বললাম, মা তোমরা দুজন একটু দাঁড়িয়ে যাও, মায়ের সাথে তোমাদের ছবি উঠিয়ে নেই। যেহেতু অনেকগুলো কাজ নিয়ে আসা হয়েছে, তার মধ্যে অন্যতম ছিল আজকে আমার পর্দা কিনতেই হবে। যেহেতু অনেকদিন ধরেই না পর্দা কেনা হচ্ছিল না, কোনো কিছু নিয়ে বেশি ভাবতে নাই জানো, সেটা আর হয়ে ওঠে না। এই পর্দা কেনার ক্ষেত্রেও আমার ক্ষেত্রে সেটাই হয়েছে, আজ কিনি কাল কিনি করতে করতে এই যে এতদিনে কিনলাম। মজার ব্যাপার হচ্ছে, এই বিক্রেতা ভাইটা আমার ভিডিও করা দেখে বলছিল যে আপু আপনি নির্দ্বিধায় নিয়ে যান, কোনো ছেঁড়া ফাটা কিচ্ছু থাকবে না। বিক্রেতার এ ধরনের প্রশ্ন করা দেখে প্রহরের বাবা তো বলেই ফেললো, তোমার আপু যেহেতু একজন ব্লগার, সে সব জায়গা থেকে ছোট্ট ছোট্ট ক্লিপ নেওয়ার চেষ্টা করে। আমাকে আর কষ্ট করে বোঝাতে হয়নি যে বিষয়টা আসলে কি জন্য করা হচ্ছিল। ছেলেটা কিন্তু খুশি হয়ে বলছিল, ও আচ্ছা ঠিক আছে, আমি তো আসলে অন্যটা ভেবেছিলাম, ভাবলাম যে আমি ছেঁড়া ফাটা দিচ্ছি কিনা আপু সেটার প্রমাণ নিয়ে যাচ্ছে, আসলে বিষয়টা যেটা ছিল বুঝতে পারি নাই। একসাথে চলার মানুষটা যদি এ ধরনের ছোট ছোট সাপোর্ট দেয়, তাহলে কিন্তু তোমার জীবনে এত বেশি বিতৃষ্ণা বা দুঃখ তোমাকে ভর করবে না। তাই সবাই সবার পাশে থাকবে, সবাই সবার সাথে থাকবে, সাপোর্ট হিসেবে থাকবে, তাহলে জীবনকে এত বেশি জটিল মনে হবে না। আর এখানে এসে প্রহরের বাবাকে কিন্তু আমি ঠিক কাজে লাগিয়ে দিয়েছি, কারণ তার একটাই কাজ এখন সেই পর্দাগুলোকে সুন্দর করে লাগিয়ে দেওয়া। ইতিমধ্যেই তোমরা আমার পর্দাগুলো দেখে ফেলেছো অন্যান্য ভিডিওতে, কিন্তু আমার এইবারের পর্দা কিন্তু ভাইরাল পর্দা। তোমাদের কার কার পছন্দ হলো, কেমন লাগলো? যদিও ঘরটা খুব অগোছালো এই মুহূর্তে ছিল, তারপরও তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। আমি তো এটাই মনে করি যে আমার ঘরে কেউ আসুক বা না আসুক সেটা বড় কথা না, আমার ঘরে আমি নিজে তো থাকি, আমি যদি সুন্দর করে পরিপাটি করে থাকতে পারি তাহলে তো নিজের মনটাই ভালো লাগে। কি বলো তোমরা? আমার ছোট্ট এই ভিডিওটা যদি তোমাদের মন ছুঁতে পারে, অবশ্যই পাশে থেকো, ভালোবাসা দিও।